আমরা বৃদ্ধ বয়সে এসে শুধু সন্তানের কাছে খেদমত চাই, কিন্তু সন্তান যেভাবে গড়ে তুললে খেদমত করবে ওইভাবে আমরা সন্তানটাকে গড়ে তুলি না। ঠিক কিনা বলেন? সবাই সন্তানের কাছে খেদমত চায়। বক্তারা ওয়াজ করতে আসলে তারাও শুধুমাত্র ওই সন্তানের বিপক্ষেই বলে, বাবা মার পক্ষেই বলে। কিন্তু বাবা মার কিছু দায়িত্ব কর্তব্য আছে, যাতে করে সন্তানরা খেদমত করবে, যে সন্তানরা বাবা মা কি জিনিস এইটা বুঝবে। এইটা বোঝানোর জন্য কিছু দায়িত্ব কর্তব্য বাবা মার আছে। আপনার সন্তানকে আপনি সব শিখাইলেন, হাতি ঘোড়া, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলেন, কিন্তু আল্লাহর সাথে পরিচয় করাই দিলেন না। আপনার সন্তান জানবেই না যে বাবা মা কি জিনিস, তাহলে খেদমত করবে কিভাবে? এই সকল সন্তানেরা জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে, আর সেখানে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। সন্তানেরা ডেকে বলবে, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার পূর্বপুরুষদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, অন্য পথে পরিচালিত করেছে, ওই সকল মানুষদেরকে আমার সামনে নিয়ে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পদদলিত করে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তানের জন্য সারা দুনিয়া যত কষ্ট আছে সব করলেন, জীবনটা শেষ করে দিলেন, দুনিয়ার জীবনে কোনো স্বাদ আহ্লাদ আপনার সন্তান আসার পরে আপনি আর নিজের জন্য কিচ্ছু করলেন না। সেই সন্তান যদি জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় বলে যে ওই বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, এর চাইতে বড় দুঃখ আর আছে নাকি? দুনিয়াও যার জন্য শেষ, আখেরাতে ওই সন্তানই আপনার শেষ করে দেবে। শুধুমাত্র একটু ভুল বুঝেছেন আপনি। সন্তানটাকে আপনি জজ, ব্যারিস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার যাই করেন না কেন, শুধু যদি একটু আল্লাহর সাথে পরিচয় করায় দিতেন। আমি বলছি না যে সবাই মাদ্রাসায় পড়াবে, তাহলে ডাক্তার হবে কারা, ইঞ্জিনিয়ার হবে কারা? সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান ডাক্তার, ইঞ্জিনিয়ার বাংলাদেশে দরকার আছে না নাই? আছে। আমাদের সন্তানগুলো, আমাদের ভাই, তারা ডক্টর, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পাশাপাশি আল্লাহর সাথে একটা সম্পর্ক করায় দিতে হবে, ছোট্টবেলাতেই দিতে হবে। সন্তান বড় হলে আর কথা শুনবে না, এটাই স্বাভাবিক। কাদামাটি চেনেন আপনারা? কাদামাটি, কাদামাটি দিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন, মূর্তি বানাতে পারবেন, মসজিদও বানাতে পারবেন, কিন্তু ওইটা যখন শুকনো হয়ে যাবে তখন ওই মাটি আপনি আর কোনো কিছু বানাতে পারবেন না ওটা দিয়ে। বাচ্চা কাচ্চা ছোট থাকলে সেটা কাদামাটির মতো থাকে, যেখানে লাগাবেন সেখানে লেগে থাকবে। তো তাদের ওই সময় তাদের ব্রেনের মধ্যে একটা অ্যাপস ইনস্টল করে দিতে হবে, আল্লাহর সাথে কানেক্ট করে দিতে হবে তাদের। তারপরে আপনি স্কুল, কলেজ, ভার্সিটি যেখানে ইচ্ছা পড়ার। আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? অবাস্তব কিছু বলছি আমি? যদি এইটা করার পর আপনার সন্তানকে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা বানান, সমস্যা নেই, তাহলে ওই সন্তান এই কথা বলবে না, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে ওর বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। যেই সকল বাবাদের ব্যাপারে সন্তান এরকম ভাবে অভিযোগ করবে, আল্লাহ তাআলার কাছে তারা কান্না করে বলবে, আল্লাহ এই সন্তানের জন্য আমি দুনিয়া শেষ করেছি, আজকে এই সন্তানের জন্য আমার আখেরাতটাও চলে গেল, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এর মানে হলো আমও গেল। আপনাদের এদিকে আছে তো এটা? আমও গেল, সালাও গেল। আল্লাহ তাআলার একটা ভাষা আছে, কোরআনের একটা ভাষা আছে। কোরআন বললেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। বাবাজি ঠিক আছে তো? খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা যে বলি না আমও গেল, সালাও গেল, আল্লাহ এটাই বললেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। ওর দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ।
কারণ ওই যে বাচ্চা হওয়ার পর স্বামী স্ত্রী দুইজনে কিন্তু নিজেদের জন্য সব স্বাদ আল্লাহ তারা ভুলে যায়, নিজেদের জীবনকে উপভোগ করা ভুলে যায়। একজন যুবক বয়সে সন্তানের বাবা হয়, আর একটা যুবতী মহিলা, দুইজন দুই পাশে ঘুমায়, সন্তানটাকে মাঝখানে রেখে পাহারা দিয়ে সারা রাত শেষ করে দেয়। তারা ভুলে যায় যে তারা একজন যুবক আর একজন যুবতী, সন্তানের জন্য তারা ভুলে যায়। এরপরে সন্তানটা যখন একটু বড় হলো, পড়ালেখার টেনশন, ভালো খাওয়ানোর টেনশন, ভালো চিকিৎসা, ভালো পোশাক দেওয়ার টেনশন, এভাবে করতে করতে দেখা যায় কখন বয়স বেড়ে 40 পার হয়ে গেছে টের পায় না। এরপরে স্কুল কলেজের খরচ মেটাতে গিয়ে বাবা মা নিজেদের জীবনটা উপভোগ করতে পারে না। এরপরে এই সন্তানটাকে পড়ালেখা করানোর পর চাকরির জন্য বাবা এত কষ্ট করে সারা জীবন তিল তিল করে যে টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে, পেনশনের টাকা দিয়ে জমি বিক্রি করে একটা চাকরি সন্তানের জন্য ব্যবস্থা করে দেয়। আর শান্তির একটা ঢেকুর ফেলে, নিঃশ্বাস ফেলে বলে, যাক আমার সন্তানটা মানুষ হয়ে গেছে। আসলে কি মানুষ হয়েছে? চাকরি দিলেই মানুষ হয়ে যায় নাকি? চাকরি দিলেই মানুষ হয়ে যায়। এগুলো আপনি সব করেন, সমস্যা নাই। পাশাপাশি আপনার সন্তানের বর্তমান অবস্থা কি? আপনি মরলে আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে তো? আপনি ভালো করে জানেন এটা, আপনার সন্তানের কি অবস্থা। আজকে আপনি মারা গেলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো আপনার জানাজার জন্য। ইমাম সাহেব জানাজা করতেছে, আপনার সন্তান পিছনে দাঁড়ালো। এরপরে অজুটাও ভালো করে করতে পারে না আপনার সন্তান, অজু ছাড়া আপনার জানাজায় আপনার সন্তান দাঁড়ায় গেছে। কি দুর্ভাগ্য আপনার, কারণ আপনি তাকে কখনো অজু করা শিখান নাই ভালো করে। ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, আপনার সন্তান পিছনে দাঁড়ায় আছে, অজু ভালো করে করে নাই, কখনো হাত ধরে তাকে আপনি অজু করা শেখান নাই। এই দোষটা আপনার। তাহলে এই সন্তান দিয়ে কি লাভ হবে ভাই? আমার বাবাজিরা লক্ষ্য করুন, এই সন্তান আমাদের ব্যক্তিগত একটা সম্পদ। এই সন্তানের ভালোর প্রশংসা কেউ পাবে না। আবার যদি এই সন্তান কোনো শয়তানের ধোকায় পড়ে কোনো অন্যায় করে ফেলে, কোনো ক্ষতি করে ফেলে, কোনো অপরাধ করে ফেলে, কোনো দোষ করে ফেলে, তাহলে ওই দোষের জন্য শাস্তিও কেউ পাবে না, ওটাও আপনি পাবেন, ওর বদনামও আপনার হবে। এই জন্য সন্তানটাকে কোরআন অনুযায়ী মানুষ করার দরকার আছে না নাই? সকালবেলা যখন নামাজে যাবেন, সন্তানটাকে সাথে করে নামাজে নিয়ে যেতে হবে। আপনি তাহাজ্জুদ পড়লেন, সকালে উঠে মসজিদের দিকে দৌড়ালেন, আপনার 20 বছরের যুবক ছেলেটা ফজরের নামাজ পড়ে না, পড়ে পড়ে ঘুমায়। আছে না নাই এরকম? যদি থাকে তাহলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। আপনি 50 বার হজ করলে আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি সন্তানটাকে আপনার এই অবস্থায় ছেড়ে দেন। নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন কার? আর আপনার সন্তান অস্বীকার করলো যে আমি পড়ব না, তাহলে আপনি যদি এর পরেও সন্তানকে ভালোবাসেন, তাহলে ইনডাইরেক্টলি আপনি আল্লাহর সাথে শত্রুতা করলেন। আল্লাহর চাইতে ইনডাইরেক্টলি আপনার সন্তানকেই আপনি বেশি ভালোবাসলেন। আপনার স্ত্রী পর্দা করে না, পর্দা করা হুকুম কার? আপনার স্ত্রী বলে আমি করব না, এরপরেও মোহাব্বত করেন, তাকে ভালোবাসেন, তাকে ছাড়তে পারছেন না, তাকে শাসন করতে পারছেন না। তার মানে ইনডাইরেক্টলি আল্লাহর চাইতে আপনার বউকে আপনি বেশি ভালোবাসলেন। কিন্তু এটা উচিত নয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন মানুষ, একজন মুমিন জীবনের সবচাইতে বেশি ভালো আল্লাহকেই বাসবে। কাকে বাসবে? আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ঠকাবে না। এমন অনেক মানুষ এখানে উপস্থিত আছেন, জীবনে 50 বছর, 30 বছর, 60 বছর পর্যন্ত চলে গেছে, স্ত্রী আর সন্তানের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন, কত কিছু করলেন তাদের জন্য। আজকে দেখুন আপনার জীবনের প্রায় শেষ প্রান্তে আপনি চলে এসেছেন। আপনার ওই স্ত্রী সন্তান আপনাকে আর আগের মতো সময় দেয় না, আগের মতো আপনাকে আর দাম দেয় না। আপনার দাম শেষ, দুনিয়াতেই আপনার দাম শেষ হয়ে গেল। আর এই সময়টা, ওই যৌবনটা যদি আপনি আল্লাহকে দিতেন, আল্লাহ আপনাকে বলতো না যেই যৌবনটা আপনি সন্তানের জন্য কাটাইছেন। আমার মসজিদে গত কয়েকদিন আগে একজন মানুষ আমার হাত ধরে এসে আসরের নামাজের পর প্রথমে আস্তে আস্তে কান্না করলো, করতে করতে মানুষ নাই, আশেপাশে কেউ নাই, এক পর্যায়ে
সে ডুকরে ডুকরে এমনভাবে শিশু বাচ্চার মতো কাঁদতে শুরু করলো, আমার ভয় হচ্ছিল মানুষটা কি হার্ট অ্যাটাক করে মারা যায় কিনা। একজন বৃদ্ধ মানুষ বলছে, হুজুর আমার জীবনের 30টা বছর আমি সৌদিতে কাটিয়েছি, প্রবাসে কাটিয়েছি। যেই সন্তানগুলোকে পড়ালেখা করানোর জন্য আমি আমার জীবনের 30 বছর বিদেশে কাটালাম, তাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, 5 তলা একটা বাড়ি করে দিয়েছি। 30 বছর কাটিয়ে যখন আমি একবারে সর্বশেষ 3 বছর আগে প্রবাস থেকে চলে এসেছি, এখন আমি বুড়া হয়ে গেছি, আমার শরীরে অনেক রোগ ব্যাধি বাসা বেঁধে ফেলেছে। আমার ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত আমার তাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হয়, আর কেউ পরিবারের মধ্যে আমাকে দাম দেয় না। ওই লোকটা এই কথা বলে এমনভাবে কান্না করতেছে আর বলতেছে, হুজুর, উনি নিজেই বলতেছে এই কথা, আর এই সময়টা যদি আমি আমার আল্লাহকে দিতাম, যে সময়টা আমি আমার স্ত্রী সন্তানের জন্য 30 বছর বিদেশে কাটাইছি, এই সময়টা যদি আমি আমার আল্লাহকে দিতাম, আল্লাহর রাস্তায় দিতাম। সে এখন তাবলিগে যেতে চায়, আল্লাহকে একটু, আল্লাহর রাস্তায় একটু সময় দিই। যদি আমি আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করতাম ওই সময়টা, তাহলে আমার জীবনটা আজকে সুন্দর হতো। কিন্তু এখন আর কান্না করে কোনো লাভ আছে? লাভ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সময় থাকতেই বুঝুন, সন্তানটাকে ভালোভাবে গড়ে তুলুন। এই হলো সন্তানের সাথে আপনার সম্পর্ক। আপনি যখন তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন, আপনার সন্তান যখন আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহ বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তখন আপনার সন্তান বুঝবে যে আপনার খেদমত করা লাগবে, এর আগে বুঝবে না। কারণ বাবা মার খেদমত করার কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আপনার সন্তান তো আল্লাহর কথা শোনে না, আল্লাহকেই ভালোবাসে না, আল্লাহকেই চেনে না, তাহলে আপনার খেদমত কিভাবে করবে? বাবা মার যে এত গুরুত্ব, বাবা মা যে এত বিশাল একটা নেয়ামত, এটা আল্লাহকে যখন আপনার সন্তান চিনবে তখনই আপনাকে চিনবে। যেই সন্তান আল্লাহকে চেনে না, ওই সন্তান বাবা মার গুরুত্ব কখনোই বুঝতে পারে না। বড় জোর একটা বুড়া আর একটা বুড়ি হিসাবে বাবা মাকে দেখে, কিন্তু কখনো তার মধ্যে ওই মোহাব্বত তৈরি হয় না যে আল্লাহ তাআলা বলেছেন, সরাসরি হুকুম করেছেন যে আমার ইবাদতের পরেই তোমরা তোমার বাবা মায়ের প্রতি ইহসান করো। আল্লাহ বলেছেন, তাহলে কত গুরুত্বপূর্ণ কথা। যদি আপনার সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে থাকতো, তাহলে আপনার গুরুত্ব, আপনার স্ত্রীর গুরুত্ব আপনার সন্তান বুঝতো। এবার আসুন, সন্তানের সাথে বাবা মার সম্পর্কের পর সংসারের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। কথা বলে না? স্বামী আর স্ত্রীর সম্পর্ক গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। কারণ স্বামী আর স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, ওই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যেই সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই, ওই সংসারটা দুনিয়াতেই জাহান্নামের টুকরা। যারা বৃদ্ধ হয়ে গেছেন, চাচি মারা গেছে, তারা বলতেছে, বাবাজি তুমি এখন এই কাজ করতে আসছো, আর কয়েক বছর পরে আগে করা লাগতো, আমার তো নাই। আল্লাহ তাআলা আপনার এই স্ত্রীকে জান্নাতে যেন আপনার সাথে দেখা করে দেয়, আমিন। যাদের নাই আগেই দোয়া করে নিলাম তাদের জন্য। আর স্ত্রী, স্বামী স্ত্রীর ভালোবাসাটা যৌবন কালে থাকে একরকম। যদি কোনো স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করে তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে ভালো, এই সম্পর্কটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বৃদ্ধ বয়সে যখন তারা যাবে, বুড়া আর বুড়ি যখন হবে, ওই প্রেমময় যৌবনের ভালোবাসাটাকে আবার রহমত হিসাবে আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন বুড়ার বুড়িকে ছাড়া চলেই না। যৌবনকালে যেটা ছিল প্রেমময় ভালোবাসা, আকর্ষণ, যৌবনের টান, ওইটা বৃদ্ধ বয়সে হয়ে যায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, ওই ভালোবাসাটাকে আমি আবার দয়ায় পরিণত করে দেই, যে একজন আরেকজনকে ছাড়া চলে না। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, বুড়া আর বুড়ির মধ্যে ভালোবাসা ওই 30 বছরের যৌবন যখন ছিল সেই তুলনায় এখনো তার চাইতে বেশি আছে, কম নাই। ঠিক কিনা বলেন? যদিও একজনের প্রতি আরেকজনের ওই যৌবনের আকর্ষণ কিন্তু আর নাই, যৌবনের তাড়না কারোর মধ্যে আর নাই, কিন্তু ভালোবাসা আগের চাইতে বেশি। এর কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, আমি বাড়াই দিছি ভালোবাসাটা, আমি ওই প্রেমময় ভালোবাসাটাকে দয়ায় পরিণত করেছি। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য আমি পোশাক হিসাবে বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের কি পোশাক, ভূষণ, কাপড়। এই পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। এই পোশাক মানুষের ইজ্জতকে হেফাজত করে, ঢেকে রাখে। মানুষের সামনে মানুষকে মর্যাদাবান বানায়, ব্যক্তিত্ববান বানায় এই পোশাক। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীকে একজন আর একজনের জন্য পোশাক বলেছে। এর মানে স্বামী থাকলে স্ত্রীর সম্মান আছে, স্ত্রী থাকলে স্বামীর সম্মান আছে। যার বউ নাই ওর কোনো সম্মান নাই, ঠিক কিনা বলেন? আর যার স্বামী নাই তারও কোনো সম্মান নাই সমাজে। স্বামী না থাকলে সেই মহিলাকে আর মানুষ ওইভাবে দেখে না। বাবা মার বাড়িতেও তার আদর কমে যায়, এটা বাস্তবতা, তিক্ত হলেও সত্য। স্বামী চলে গেলে ওই মহিলা বাপের বাড়িতেও আগের মতো আর আদর পায় না। স্বামী নাই, বাপের বাড়িতে বারবারই আসবে, ঘন ঘনই আসবে, এই চিন্তা করে সবাই। ভাইয়েরা, বাবার বাড়ির লোকেরা আগের মতো আর তাকে মূল্যায়ন করে না, যখন তার স্বামী ছিল তখন যেমনটা করত। আর মনে রাখবেন, মা বোনেরা নিশ্চয়ই পর্দার আড়াল থেকে শুনছেন, একজন মহিলাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে শুধুমাত্র তার স্বামী। তার স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। ভালোবাসা দেখায়, ভালোবাসে না। ভালোবাসা কি দেখায়? দুইটা কারণে দেখায়। কয়টা? জোরে বলেন, কয়টা? দুই কারণে ভালোবাসা দেখায় একজন মহিলাকে। একজন বিবাহিতা মহিলাকে তার স্বামী ছাড়া অন্য পুরুষ ভালোবাসা শুধু দেখায় দুইটা কারণে। কেউ কেউ দেখায় তার দেহের কারণে, সৌন্দর্যের কারণে, তার প্রতি আকর্ষিত হয়ে, তাকে ভোগ করার জন্য। আর কেউ কেউ দেখায় তার অর্থ সম্পদকে আত্মসাৎ করার জন্য। এই দুইটা ছাড়া কোনো কারণেই কোনো স্ত্রীকে, কোনো বিবাহিতা মহিলাকে অন্য পুরুষ ভালোবাসা দেখায় না, দেখাতে যায় না। একজন কুৎসিত মহিলা, তার চেহারাও নাই, তার যৌবনও নাই, তার টাকাও নাই, ভিখারি মহিলা, তার কাছে গিয়ে সবাই সকাল আর বিকাল বলবে না, ভাবি আসসালামু আলাইকুম, বলে নাকি? ভাবি আসসালামু আলাইকুম দেয় না তাদের। আর যেই মহিলার যৌবন আছে, টাকা আছে, ওর স্বামীর যদি থাকে বা না থাকে, স্বামী আড়াল হলেই, চোখের আড়াল হলেই, একা পাইলেই বলবে ভাবি আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? এগুলো শয়তান। অন্যের বউকে সালাম দেয়, নিজের বউকে সালাম দেয় না। বাড়িতে একটা ঝকঝকে লাইট রেখে এসে বাহিরে মোমবাতি খোঁজে এরা। বাড়িতে স্বর্ণ, হীরার টুকরা, কোহিনূর রেখে আসে, আর বাহিরে এসে রূপা খোঁজে। এই পুরুষগুলোর চরিত্র কখনো ভালো হবে না। নিজের স্ত্রীর দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দান করে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ভাবির দিকে তাকালে কি সওয়াব আরো বেশি হয় নাকি? গুনাহ হয়। তার দিকে তাকায় কি লাভ? আপনি তো তাকে পাবেন না, অযথা গুনাহ করে কি লাভ? এই জন্য নিজের স্ত্রীকে সময় দিতে হবে, নিজের স্ত্রীকে গুরুত্ব দিতে হবে, ভালোবাসতে হবে। আর আমার মা বোনরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আপনারা আবার একটু গুরুত্ব দিতে হবে। আমার ভাইদের ফাটা পায়ের নিচে আপনাদের সেজদা করতে হতো যদি দুনিয়ায় কোনো সেজদার হুকুম থাকতো। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব দিতে হবে। আপনার স্বামী কালো হোক, কুৎসিত হোক, ওর পা ফাটা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়াতে কাউকে সেজদা করার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা বলে স্বামীর গুরুত্ব বুঝিয়েছেন তিনি। যতই কালো আর কুৎসিত হোক, গুরুত্ব তাকে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা একটা ব্যালেন্সপূর্ণ সম্পর্ক থাকবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে সমানভাবে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। বলেন সুবহানাল্লাহ। আপনিও যেমন তার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন আশা করেন, যেমন আপনি প্রাপ্য, আপনার স্ত্রীও আপনার কাছ থেকে ভালো ব্যবহার প্রাপ্য। আপনি শুধু সবসময় একটা মোশান নিয়ে থাকবেন আর স্ত্রীকে মনে করবেন সে আমার পায়ের নিচে পড়ে থাকবে, এমন নয়। ভালো ব্যবহার আপনিও যেমন করবেন, সেও তেমন করবে।
আপনি খারাপ ব্যবহার করলে তারও অধিকার থাকবে খারাপ ব্যবহার করার জন্য। অধিকার দুইজনের সমান, কিন্তু মর্যাদা স্বামীর বেশি। কথাটা বুঝিয়ে দেবেন ভালো করে। অধিকার দুইজনের কি সমান, মর্যাদা স্বামীর বেশি। অধিকার আর মর্যাদা কিন্তু এক জিনিস নয়। অধিকার এবং মর্যাদা আলাদা। অধিকারের দিক থেকে দুইজন সমান। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। এখন পর্যন্ত কোরআনের বাইরে যায়নি, কিন্তু আমি কোরআনের মধ্যেই আছে। এগুলো সব কোরআনের মধ্যে বলেছেন কে? আপনি সংসার করবেন, দেখেন সংসারের খুঁটিনাটি বিষয় কোরআনের মধ্যে আছে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমরা দুজন দুজনের সাথে সমানভাবে ভালো ব্যবহার করবে, আল্লাহ অর্ডার করেছে। ভালো ব্যবহার যদি করেন, একজন আরেকজনকে যদি গুরুত্ব দেন, শয়তান আপনাদের মাঝ থেকে পালিয়ে যাবে। তাহলে সংসারটাকে জান্নাতি সংসার যিনি বানিয়ে দিবেন তিনি কে? আর যদি একজন আরেকজনকে গুরুত্ব না দেন, শয়তান সুযোগ নিয়ে নেবে। শয়তানের একটা সিংহাসন আছে সমুদ্রের উপরে, সুন্দর একটা চেয়ার পেরে শয়তান বসে। কোথায় বসে? সমুদ্রের উপরে বসে সবাই চেলাবেলা যারা আছে শয়তানের, সবাইরে ডাক দেয়, সারাদিন কে কি করছো, আমল নামাজ বাদ। শয়তানের যে বস ইবলিস, সে সিংহাসনে বসে, আর শয়তানের যত চেলা চামুন্ডা আছে তাদেরকে বলে কে কি করছো। সবাই এসে তাদের কাজ জমা দেয়, বলে ওস্তাদ আমি দুইজনকে মারামারি লাগাই দিছি, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছি, একজন আরেকজনের মাথা ফাটাই দিছে, আমি কি কাজটা ভালো করছি নি? কয়েক হইছে কিছুটা, তবে আমি খুশি হতে পারি নাই। এরপরে আরেকজন এসে বলে আমি মানুষকে সিনেমা দেখার ব্যবস্থা করে দিয়েছি, ওয়াজ মাহফিল থেকে তুলে নিয়ে আসছি। আরেকজন এসে বলে আমি নামাজ পড়তে দেই নাই। আরেকজন এসে বলে আমি চুরি করিয়েছি। আরেকজন বলে আমি মদ খাইয়েছি, জেনা করাইছি। এরকমভাবে সমস্ত শয়তানগুলো তাদের নিজেদের কাজের বর্ণনা ওস্তাদের কাছে দিতে থাকে। একজন শয়তান এসে বলে ওস্তাদ আমি স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি। ওই শয়তান যে বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি, ওরে কোলে তুলে নাচা শুরু করে, নাউজুবিল্লাহ। শয়তান খুশি হয়ে যায়, শয়তানের ওস্তাদ খুশি। যেই শিষ্য এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাই দিচ্ছে, ওই জায়গায় শয়তান খুশি। আর শয়তান যেখানে খুশি সেখানে নারাজ হয় কে? বোঝেন নাই আপনারা? শয়তান খুশি হলে আল্লাহ কি নারাজ। শয়তান এই জায়গায় এসে সবচাইতে বেশি খুশি হয়। তার মানে এইটা আমাদের জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার। যদি আপনার স্ত্রী বেঁচে থাকে, আপনার স্বামী স্ত্রী যারা আছেন, মা বোনরা যারা শুনছেন, এলাকার প্রত্যেকটা এলাকায় পুরুষের তুলনায় মহিলারা বেশি হয় মাহফিলে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক মহিলা হয়। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আপনার স্বামীর গুরুত্ব দিতে হবে। শয়তানের এক নাম্বার কাজ থাকবে যে আপনার স্বামীর গুরুত্ব আপনার কাছে কমায় দেওয়া। আপনি যখন আপনার স্বামীকে গুরুত্ব কম দিবেন, মনে করবেন শয়তান আপনার মাথার মধ্যে পেয়ে আপনাকে, আপনার পুরো মস্তিষ্ক দখল করে নিয়েছে। এই জন্য স্বামী স্ত্রী একজন আরেকজনকে সম্মান করতে হবে। স্বামী স্ত্রী দুইজনই আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। স্বামী এবং স্ত্রীর ভালোবাসা একটা তিন কোণা বিশিষ্ট ত্রিভুজের মতো, এরকম তিন কোণা বিশিষ্ট ত্রিভুজ। উপরের কর্নারে থাকে আল্লাহ রাব্বুল আলামিন, আর নিচের দুই পাশে, এক পাশে স্বামী এবং এক পাশে স্ত্রী। দুইজনেই যখন আল্লাহর দিকে ধাবিত হবেন, তখন দুইজনই একে অন্যের কাছাকাছি চলে আসবেন, বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ থেকে দূরে চলে যাবেন, আপনি যাবেন বগুড়া সাতমাথা, আর আপনার স্ত্রী থাকবে নন্দীগ্রাম, মাঝখানের যে মাঠ থাকবে, ওই মাঠটাকে ফুটবল মাঠ বানায়া শয়তান খেলবে, আর দুইজনের মধ্যে শুধু ফাইট আর ফাইট। ঠিক কিনা বলেন? সুযোগ পেয়ে যাবে। আল্লাহওয়ালা হলে, আল্লাহর দিকে ধাবিত হলে শয়তান সুযোগ পাবে না। এভাবে যদি আপনার স্ত্রীকে সম্মান দিতে পারেন, মর্যাদা দিতে পারেন, আপনার স্ত্রীর দায়িত্ব নিতে পারেন, আর আপনার স্ত্রী যদি আপনার কথা শুনে অল্প কিছু কাজ আছে সেই কাজগুলো যদি করে, দুজনকেই যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিন্তু এই ঝগড়া হওয়ার পিছনে আমার মা বোন করে বুঝাই বলেন, সে সব দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? মন অনেক বড়, কিন্তু আপনি তো তাকে রাগিয়ে ফেলেন, এটাই হলো সমস্যা। একজন